বন্ধুরা, আরও একটি অঙ্ক দেখো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বরের বেশ করে 1.1-এর 10 নম্বরের হচ্ছে মূলদ অঙ্কের ক নম্বর, 10-এর ক নম্বর অঙ্কটা তোমাদের জন্য সলিউশন করব। খুব ভালোভাবে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, এরকম অঙ্কগুলো পরীক্ষায় অবশ্যই 4 মার্কের জন্য আসে। তাই আজকের এই অঙ্কটা দেখো, এই ভিডিওটা যদি তুমি দেখতে পারো তাহলে ভিডিও দেখে তুমি আজকের এই অঙ্কটা শিখে যাবে। দেখো দেখো আমি লিখেছি, দেখো 0.31 ও 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তোমাকে অমূলদ সংখ্যাটা কি সেটা আগে বুঝতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, বোর্ডে যে দুইটা সংখ্যা অলরেডি আমি লিখেছি, দেখো এই যে 0.31 ও 0.12 এই দুইটি সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন? কারণ যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। এই দুটি সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। কিভাবে যাবে? যেমন আমি যদি লিখি 0.31, তাহলে এটাকে ভাঙা যাবে 31 ভাগ কত 100। আবার যদি 12 লিখি 0.12, তাহলে এটাকে ভগ্নাংশে কী করা যাবে? প্রকাশ করা যাবে কত 100। তার মানে কি, এই যে হর আছে, এই যে লব আছে, তাহলে হর আর লব থাকলে কি সেটি ভগ্নাংশ। সুতরাং যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেইটি কেবল তোমার কি মূলদ সংখ্যা। কিন্তু এই দুইটির মাঝখানে তোমাকে বের করতে হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাগুলোকে একেবারেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আমি আবারও বলছি, যে সকল সংখ্যাগুলোকে একেবারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা লব ও হর আকারে লেখা যায় না, সেই সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অসীম দশমিক সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। সোজা কথা, মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে এইভাবে, যে যে সকল সংখ্যাগুলোকে সাধারণত অসীম দশমিক হয়, অর্থাৎ দশমিকের পরে নির্দিষ্ট কোনো মান থাকে না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। কিরকম? দেখো, আমি যদি লিখি, মনে করো 3.245 এভাবে হাজার 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 আছে। আবার মনে করো তুমি 6.0021 এরকম হাজার হাজার আছে। তার মানে কি, এই যে দশমিকের পরে যে লিমিট নাই, আনলিমিটেড নাম্বার দেওয়া আছে, এটাকে কখনো তুমি ভগ্নাংশ করে প্রকাশ করতে পারবে না। তুমি যদি ভগ্নাংশ প্রকাশ করো তাহলে একের পরে কতটা শূন্য দেবা, এটা কখনো শেষ হবার নয়। সুতরাং যে সকল সংখ্যাগুলো সাধারণত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং অসীম দশমিক, সেই সংখ্যাগুলোকে বলা হয় তোমার অমূলদ সংখ্যা। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন আমাকে নির্ণয় করতে হবে যে এখানে 31 ও 12 অর্থাৎ 0.31 ও 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করতে হবে, নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো? দেখো, একেবারে সহজ, খুব ভালোভাবে দেখো। তার আগে আমি বলি, দেখো এই যে 0.12, মনে করো এখানে 12 পয়সা আছে আর এখানে 31 পয়সা আছে। এখন স্বাভাবিকভাবে 31 পয়সা বড়, 12 পয়সা ছোট। আর একটা কথা হলো, যখন আমি 0. এরকম করে যত লিখবো দশমিকের পরে, যেমন মনে করো 2, 4, 6 এরকম যত লিখবো তত কিন্তু তোমার এই 12 থেকে কি এটি বড় হবে আর এই 31 থেকে ছোট হবে। কেন? কারণ দশমিকের পরে যত সংখ্যা লিখবা সংখ্যাটা তত ছোট হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দশমিকের পরে যত সংখ্যাটা লিখবা ততটা সংখ্যাটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাই এটা তোমাকে মনে রাখতে হবে। এখন দেখো, খেয়াল করো, দেখো তাহলে আমাকে নির্ণয় করতে হবে দুইটি অমূলদ সংখ্যা। কিসের? এই 12 আর 31-এর মাঝে, 12 আর 31-এর মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। মনে করো যে এখানে তোমার 4 আছে, এখানে 9 আছে, অর্থাৎ 16, মনে করো 9 আছে। এই 4 আর 9-এর মাঝখানে তোমাকে সংখ্যাগুলো লিখতে হবে। 4 আর 9-এর মাঝখানে সংখ্যা তো মেলা আছে, মনে করো আছে কত? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। কিন্তু তোমাকে বলছে যে 4 এবং 9-এর মাঝখানে দুইটি সংখ্যা নির্ণয় করো। 4 এবং 9-এর মাঝখানে দুইটি সংখ্যা, তাহলে তুমি 7, 8 বের করতে পারো, 5, 6 বের করতে পারো, সেটা তোমার ইচ্ছা। তুমি হয় এই দুটি লিখতে পারো, না এই দুটি লিখতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং তোমাকে এই টার্গেটটা এভাবেই খেয়াল করতে হবে যে সকল সংখ্যাগুলো সাধারণত, দেখো এখানে 0.31 ও 0.12 এর মাঝখানে দুইটি অমূলদ সংখ্যা। তার মানে আর মাঝখানের দুইটি অমূলদ সংখ্যা বের করতে হবে। এর মাঝখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি সংখ্যা নির্ণয় করা যাবে, কিন্তু তোমাকে দুইটি বের করতে বলেছে। এই দুইটি সংখ্যা তুমি কিভাবে বের করবে আজকের এই ভিডিও দেখে দারুণভাবে শিখে নাও মাই ডিয়ার স্টুডেন্ট। তোমার জন্য আজকে এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো দেখো মনে করো যে সমাধান করছে, দেখো সমাধান সমাধান মনে করি, এই যে মনে করি এখানে মনে করো কি, মনে করো যে মনে করো এ সমান সমান মনে করো যে তোমার 2, 3, 4 আর হাজার 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 আছে। তুমি এরকম হাজার হাজার লিখতে পারো, অত লেখার তো তোমার দরকার নাই। এবার বি সমান কি লিখতে পারো? বি সমান তুমি লিখতে পারো যে মনে করো যে তোমার 2, 4,
7 এরকম হাজার 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 লিখতে পারো। আমি যে এটা লিখছি বিষয়টা এরকম না, তুমি যেটা খুশি সেটা লিখবে, এটা হলো তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে শর্ত একটাই, তোমার 12 থেকে বড় হবে আর 31 থেকে ছোট হবে, অর্থাৎ এখানে 12 পয়সা থেকে বড় হবে আর 31 পয়সা থেকে ছোট হবে। এখন প্রশ্নটা হলো এখানে যে 2000, এখানে কি লিখেছি শূন্য লিখতে হবে, সরি 0 কত, 0 দেখো 0.234, তার মানে কি দশমিকের পরে যত লিখবা তত সংখ্যাটা ছোট। আবার এখানে দেখো দশমিকের পরে এটা লিখেছি, সংখ্যাটা ছোট, তার মানে হলো এখন কি করতে পারো, এখন স্পষ্ট তো দেখো দেখো স্পষ্ট এখানে এইটুকু লিখতে হয়, এখানে এ ও বি উভয় কি বলতো, উভয় বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এখানে এ ও বি উভয়ে বাস্তব সংখ্যা, যা কি হতে পারে, যা দেখো এত থেকে বড় এবং এত থেকে ছোট। দেখো এত থেকে বড়, এত থেকে ছোট, তার মানে কি অতএব এটি কিভাবে লেখা যায়? 0.12 গ্রেটার দেন কি, এই যে এটা এ লিখতে পারো, এই যে এ লিখতে পারো। তারপর এর থেকে কি আবার এটি বড়, দেখো এটি 23 ছিলেন 24, তাহলে এর থেকে এটি বড়, তার মানে কি, তাহলে এখানে বি লিখতে পারো। তার থেকে আবার কত বড়? 0.31 বড়, দেখো এটা বড়। তাহলে এখানে দেখো কি লিখলাম, যে 0.12 থেকে এ বড়, এর থেকে আবার বি বড়, বি এর থেকে আবার এই 0.31 বড়। কিন্তু এখানে এই 0.12 এবং 0.31 ইহা মূলদ সংখ্যা, যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কিন্তু দেখো এই লিখতে পারো, কিন্তু এখানে 0.12 ও 0.31 ইহা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। কারণ ইহাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, ইহাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। কিন্তু এ আর বি কে তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এখানে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। এ ও বি কে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ আকারে, দেখো আকারে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। তাহলে ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে কি হবে? এ আর বি কে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা না গেলে ইহা অবশ্যই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে অতএব এ ও বি, তাহলে অতএব কি লিখতে পারো যে অতএব এ ও বি দুইটা কি? অমূলদ সংখ্যা। এটাই হলো তোমার অ্যান্সার। এ ও বি এটাই হলো অমূলদ সংখ্যা। কারণ কি তুমি তুলনা করেছো, এই যে তুলনা করেছো। তাহলে আমি যে এটা দিচ্ছি বিষয়টা এরকম না, তুমি এখানে যা খুশি তাই দিতে পারো। এক কথা হলো তোমাকে টার্গেট রাখতে হবে 12 থেকে বড় হবে আর 31 থেকে ছোট হবে। তাহলে এই দুইটি সংখ্যা কিন্তু 12 থেকে বড়, কিন্তু 31 থেকে অবশ্যই ছোট, এটা তোমাকে মনে রাখতে হবে। এখন তোমার যদি ডাউট থাকে তুমি এটা দিবা না, এটা না দিলে তোমার আরো সুবিধা হবে। এটা তুমি দিলা না, তাহলে ডটা দাও। তার মানে কি, তাহলে তোমার 12 থেকে অবশ্যই এটি বড়, 31 থেকে অবশ্যই দুটি ছোট। তুমি যদি বেশি না বুঝো তাহলে এইভাবে তুমি এটুকু বুঝলে তো তোমার হবে। সুতরাং এই চিহ্নগুলো তোমার দিতেই হবে, এই চিহ্নগুলো, এইটা মানে কি আনলিমিটেড। সুতরাং একেবারেই সহজ অঙ্ক। যদি তোমরা ভিডিওটা না বুঝো তাহলে আবার পুনরায় দেখো, ইনশাল্লাহ বুঝবা। এরকমভাবে তুমি হাজার হাজার অমূলদ সংখ্যা বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম শিউল স্যার ইংলিশ একাডেমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।